নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। বেঁচে যাওয়া ভাত দিয়ে বা লেফট ওভার রাইস দিয়ে আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করব এগ শেজওয়ান ফ্রাইড রাইস। খুবই সহজ এবং খেতে কিন্তু তেমনই সুস্বাদু। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। শেজওয়ান ফ্রাইড রাইস বানাবার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সেসমি অয়েল। তিলের তেল বা সেসমি অয়েল যদি না থাকে সেক্ষেত্রে সাদা তেলেরও অবশ্যই ব্যবহার করা যায়। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি সল্ট বা লবণ। এরপরে দুটো ডিম আমি এর মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে ভালো করে ডিমের ভুর্জি বানিয়ে নেব। দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োর বদলে সামরিচের গুঁড়োরও অবশ্যই ব্যবহার করতে পারেন। আর হাই ফ্লেমে ডিমের ভুর্জিটাকে বানিয়ে নিতে হবে। ডিমটা ভাজা হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে এটাকে একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেব। এরপরে ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও 1 টেবিল চামচ পরিমাণে সেসমি অয়েল। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে নেওয়া 1 টেবিল চামচ পরিমাণে রসুন, আর দিচ্ছি দুটো মিহি করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণ আপনারা বাড়িয়ে বা কমিয়ে অবশ্যই ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 1 মিনিট রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে নেওয়া 1/3 কাপ পরিমাণে গাজর, ছোট ছোট করে কুচিয়ে নেওয়া 1/3 কাপ পরিমাণে বিনস। এরপরে হাই ফ্লেমেই 2 মিনিট ভেজে নেব। যে কোনো ইন্দো চাইনিজ রান্না করতে গেলে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে ভেজিটেবলসগুলোকে ভাজতে হবে। এর মধ্যে আমি ক্যাপসিকামের ব্যবহার করলাম না। আপনাদের ইচ্ছে হলে আপনারা এর মধ্যে অবশ্যই ক্যাপসিকামের ব্যবহার কিন্তু করতে পারেন। 2 মিনিট ভেজে নেওয়ার পর একটা বড় সাইজের ছোট টুকরো করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণের পরিমাণ অবশ্যই বুঝে ব্যবহার করবেন, কারণ পরে আমরা যখন সসগুলো ব্যবহার করব তাতেও কিন্তু লবণের পরিমাণ থাকে। তাই লবণটা সবসময় ইন্দো চাইনিজ রান্নাতে একটু বুঝে ব্যবহার করতে হবে। পেঁয়াজটা দেওয়ার পর হাই ফ্লেমে আরও 1 থেকে 1.5 মিনিট ভেজে নিচ্ছি। সবজিগুলো ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে ডার্ক সয়া সস, 1 চা চামচ পরিমাণে ভিনেগার, আর দিলাম 1 টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ। তার সাথে যেটা না দিলে এই রান্নাটা অসম্পূর্ণ সেটা হচ্ছে শেজওয়ান সস, আর সেই শেজওয়ান সস দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই সমস্ত সস আর সবজি একসাথে মিশিয়ে 15 থেকে 20 সেকেন্ড ভেজে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে রান্না করা বাসমতি চালের ভাত। আপনারা চাইলে বাসি ভাত দিয়েও কিন্তু অবশ্যই এই শেজওয়ান ফ্রাইড রাইস বানিয়ে নিতে পারেন। ভাতটা দেওয়ার পর হাই ফ্লেমেই একসাথে মিশিয়ে নেব। অনেক সময় খাওয়ার পর তো ভাত বেঁচে যায়, আর সেই বেঁচে যাওয়া ভাত দিয়ে আপনারা চাইলে অবশ্যই এই ধরনের শেজওয়ান ফ্রাইড রাইস বানিয়ে বাচ্চা বড় সকলেই খেতে পারেন। ভাতটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু এমএসজি বা আজিনামোটো। এটা দিলে ইন্দো চাইনিজ রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। আর দিয়ে দিলাম অল্প একটু স্প্রিং অনিয়ন, তার সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমটা। এমএসজি বা আজিনামোটোর ক্ষেত্রে বলি, যদি আপনাদের এমএসজি বা আজিনামোটো দিতে ইচ্ছে না হয় আপনারা অবশ্যই অ্যাভয়েড করবেন, তবে আজিনামোটো ব্যবহার করলে স্বাদ কিন্তু অসম্ভব ভালো হয়। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ আমি ব্যবহার করছি না, যেহেতু আমি সসের ব্যবহার করেছি, কারণ সমস্ত রকম সসের মধ্যেই লবণের পরিমাণ আছে। যদি আপনাদের লবণ দিতে ইচ্ছে হয় তাহলে আপনারা অবশ্যই স্বাদ অনুসারে লবণ ব্যবহার করবেন।
গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এবার আমরা সার্ভ করছি এগ শেজওয়ান ফ্রাইড রাইস। আশা করি আমার আজকের এই বাসি ভাত দিয়ে বা বেঁচে যাওয়া ভাত দিয়ে এগ শেজওয়ান ফ্রাইড রাইস বা ডিমের শেজওয়ান ফ্রাইড রাইসের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই এই রকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আমার মনে হয় সকলেরই ভালো লাগবে। আর যদি এমএসজি অ্যাভয়েড করতে হয় অবশ্যই অ্যাভয়েড করতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর বাটিতে সার্ভ করবার পর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সবশেষে সামান্য পরিমাণে একটু স্প্রিং অনিয়ন, যেটা দিলে দেখতে তো অবশ্যই ভালো লাগে।